গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। যে প্রকৃতি থেকে আমাদের জন্ম, সেই প্রকৃতির তিন গুণের পরিচয়, গুণের লক্ষণ এবং গুণ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় তার উপায় সমস্ত কিছুই অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন মানবকুলকে সচেতন করার জন্য, যাতে আমরা গুণসমূহ চিহ্নিত করে কোন গুণে থাকলে সংসারে অধিক নিরাপদ থাকা যায় এবং গুণ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় তাহা অনুভব করার জন্য। গুণেতেই জীবন, আমাদের যে জীবন চলছে গুণের প্রভাবে চলছে। আমাদের মনের যে নানা বৃত্তির উদয় হয়, কামনা বাসনার উদয় হয়, কাম ক্রোধ লোভ প্রবৃত্তি জাগে, আবার কখনো কখনো ভালো মন সৎসঙ্গ করে, দেবদর্শন তীর্থদর্শন করে, আবার কখনো কখনো মন ঘুমিয়ে পড়ে। সবগুলো গুণের লক্ষণ। কোন গুণ কতটুকু উপকারী অপকারী, মানবকুলকে এই বিষয়ে জানা দরকার। অন্যথায় আমাদের গুণের বন্ধনে আমাদেরকে থাকতে হবে। এই গুণের মধ্যে আমাদের চটপট করতে করতে মৃত্যুবরণ করে, আবার কোন গুণ কোথায় যে আমাদেরকে নিয়ে যাবে তার কোনো ব্যাখ্যা নেই। তাই মহাত্মারা বলেন গুণেতেই জীবন গুণেতেই মরণ। অর্থাৎ গুণের মধ্যে আমাদের জীবন চলছে, গুণ থাকতে থাকতে আমাদের মৃত্যু হয়। তো কোন গুণ থাকলে কিভাবে মৃত্যুবরণ করলে কোন গতি প্রাপ্ত হওয়া যায় সবিস্তার ভগবান জানিয়ে দিয়েছেন। গুণেতেই বদ্ধ জীব আর গুণাতীত ফলে মুক্ত হন। তাই গুণতেই মানুষ, আবার গুণতেই কাপুরুষ, আবার গুণতে অমানুষ, আবার গুণতেই মহাপুরুষ। কোন গুণ থাকলে আমাকে প্রকৃত মানুষ বলা যাবে, আর কোন গুণ আমার শরীরে থাকলে কিভাবে আচার ব্যবহার হলে আমাকে কাপুরুষ ডাকবে, কোন গুণের মধ্যে আপনি অবস্থান করলে আপনাকে মহাপুরুষ বলবে, সবগুলো ভগবান জানিয়ে দিয়েছেন। আমরা যদি গীতার এই অধ্যায়টাকে ভালো করে বুঝি, পড়ি, অনুভব করি, অধিক নিরাপদে থাকতে পারবো, অধিক শান্তিতেও থাকতে পারবো। কারণ গুণের শোধন যদি আমরা না করি, গুণের শোধন অর্থাৎ স্বভাবের পরিবর্তন, এই মুহূর্তে আমার যদি তমগুণ থাকে, আমি তমগুণ থেকে নিজেকে এভাবে উদ্ধার করব। তমগুণ শোধনের উপায় কি? এই গুণের মুহূর্তে আমার মধ্যে রজগুণ উৎপন্ন হয়েছে, আমার অ্যাক্টিভিটি দেখে বোঝা যাবে আমার কোন গুণ চলছে, এবং সেইভাবে যদি সেই গুণের মধ্যে অবস্থানকালে যে আমার অশান্তি হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমি গীতা থেকে শিক্ষা নেব সেই গুণকে কিভাবে শোধন করব। গুণের শোধন যদি আমরা না করি জীবন ধারণ করে, তাহলে আমরা গুণের বন্ধন থেকে কখনো মুক্তি লাভ করতে পারবো না। প্রকৃতির কয়টা গুণ? তিনটা গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। ভগবান প্রথম শ্লোকে বলছেন পরম ভূয়ে প্রবেশামি জ্ঞানাম জ্ঞান উত্তমম যজ্ঞাত্তা মুনিও সবে পরম সিদ্ধিমিত কথা। গুণত্রয় বিভাগ যোগে প্রথমে বলছে একটি পরম জ্ঞানের কথা তোমাকে বলিব। প্রথমে গুণের কথা দিয়ে ভগবান শুরু করেননি, অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, আর প্রথম শ্লোকে ভগবান বলছে আমি তোমাকে পরম জ্ঞানের কথা বলিব। যে জ্ঞান হাটে বাজারে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মিলে না।
একাডেমিক যে জ্ঞান, এগুলোকে পরম জ্ঞান বলা হয় না। যে জ্ঞানের দ্বারা মানুষ মুক্তি লাভ করে তার নাম হলো পরম জ্ঞান, আর বেদান্তের ভাষায় তাকে বলা হয় আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। যে জ্ঞান প্রাপ্ত হলে গুণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই প্রথম ভগবান বলতেন, দেখো, এই জ্ঞান লাভ না করলে তুমি গুণ থেকে মুক্তি পাবে না। তুমি গুণের পরিচয় জানার আগে তুমি আগে ঠিক করো, তুমি গুণ থেকে মুক্তি পেতে চাও কিনা এবং জ্ঞান লাভ করতে চাও কিনা। যে জ্ঞান কিন্তু আমাদের মুনি ঋষিরা লাভ করেছেন, তারা ইহকালে জীবনমুক্ত অবস্থায় অবস্থান করেছেন এবং শরীর সম্বরণের পর তারা পরম স্বরূপে স্থিত হইয়া আছেন। সে জ্ঞানই একমাত্র গুণ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। জ্ঞান ব্যতীত গুণ থেকে মুক্ত হবার কোনো উপায় নেই। তাই ভগবান আলটিমেটলি আমাদেরকে জানাতে চেয়েছেন, তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করা আত্মজ্ঞান, পরম জ্ঞান। তার ভুরি ভুরি প্রমাণ যে মুনি ঋষিরা জ্ঞান লাভ করে মুক্তি লাভ করেছেন, তারা গুণ থেকে মুক্ত হয়েছেন। গুণ থেকে তারা মুক্ত হয়েছেন। ভগবান এভিডেন্স সহ দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, প্রমাণ সহকারে জানিয়ে দিচ্ছেন। ভগবানের কথা বিশ্বাস না করলে আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ হবে। তাহলে পরম ভূয়ে প্রবেশকামী জ্ঞানানাম জ্ঞান উত্তম। জ্ঞান সমূহের যে জ্ঞান, সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এটা ইতিহাসের জ্ঞান নয়, ভূগোলের জ্ঞান নয়, ম্যাথমেটিক্সের জ্ঞান নয়, ইংলিশের জ্ঞান নয়, ইতিহাসের জ্ঞান নয়, এটা আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। এই জ্ঞানে মানুষ জীবনের লক্ষ্য। এই জ্ঞান লক্ষ্যে যদি আমরা জীবনের লক্ষ্য না বানাই বা উদ্দেশ্য স্থির না করি, তাহলে আমরা ত্রিগুণের মধ্যে ওই চটপট করতে থাকবো, সারা জীবন চটপট করতে থাকবো, কামনা বাসনায় দগ্ধীভূত হব। অর্জুন তৃতীয় অধ্যায়ে ভগবানকে প্রশ্ন করেছিলেন, হে ভগবান, অনিচ্ছা সত্য মনের মধ্যে চটপটানি শুরু হয়, অস্থিরতা লাগে, কাম বাসনা, ক্রোধ বাসনা, লোভ বাসনা জাগে, কারণ কি? বলে কাম এসো ক্রোধ বৈশ রজগুণ সমুদ্ভব। তোমার মধ্যে রজগুণ একদম প্রবল। আমাদের মধ্যে কখনো রজগুণ প্রবল, কখনো তমগুণ প্রবল, কখনো সত্যগুণ প্রবল। আর কি লক্ষণ দ্বারা আমরা সেগুলো অনুভব করবো ভগবান জানিয়ে দিয়েছেন। যখন আমার মন খুব শান্ত থাকে, স্থির থাকে, ঈশ্বরের জপ ধ্যান করতে ইচ্ছা হয়, সৎসঙ্গ করতে ইচ্ছা হয়, গীতাদি পাঠ করতে ভালো লাগে, মহাপুরুষদের বাণী প্রবচন শুনতে ভালো লাগে, মানুষের ভালো চিন্তা করতে ভালো লাগে, মানুষের উপকার করতে ভালো লাগে, আমার মধ্যে যখন স্বার্থপরতা কেটে যায়, উদাসীন মনোভাব আসে, বুঝতে হবে আমার সত্যগুণ চলছে। এই ভাব যতদিন না আসবে আমাকে সত্যগুণের সাধনা করতে হবে। আর রজগুণ আসতে তো ভগবান অর্জুন জানিয়ে দিয়েছেন, কামনা বাসনা স্রোত হৃদয়ের মধ্যে ঢেউর পর ঢেউ চলবে। হৃদয় হচ্ছে সাগর, সাগরে যখন ঢেউর পর ঢেউ উঠে আমাদের অন্তরের মধ্যে কামনা বাসনা ঢেউ উঠছে, এটা রজগুণের লক্ষণ। তার জন্য আমরা উন্মত্ত হাতির মতো সংসারে ছুটছি। আমরা যে কিভাবে ছুটছি, যদি শিয়ালদা স্টেশন আর হাওড়া স্টেশনে যান তাহলে দেখতে পাবেন কিভাবে মানুষ ছুটাছুটি করছে তার কর্মস্থলে পৌঁছার জন্য। তার কর্মস্থল অফিস হতে পারে, ব্যবসায়িক স্থান হতে পারে, বা অন্য কোনো কিছু হতে পারে। কারো দিকে কারো থাকার অবকাশ নেই। পাশে মানুষ যদি কষ্ট পায় তার দিকেও থাকার আমার অবকাশ নেই। পাশে না খেয়ে সে ছটফট করছে তার দিকেও অবকাশ নেই। আমি আমার কর্মস্থলে যাওয়া চাই, কারণ সেখানে টঙ্কা তৈরি হবে, অনেক টাকা আসবে। এত আমরা বিষয়কে ভালোবেসে উন্মত্ত ঘোড়ার মতো ছুটছি, দিন রাত ছুটছি। এভাবে ছুটতে ছুটতে অন্তিম বিশ্রাম শ্মশানে, কোনো লাভ নেই ওই জীবনের। এটা হলো রজগুণের লক্ষণ। আর তমগুণ বড় সুখী, বিড়ালের মতো বিছানা ত্যাগ করতে চায় না। বিড়াল ভালো শয্যা পেলে সেখানেই থাকতে চায়, আরাম কেদারা যেখানে পাবে বিড়াল সেখানে থাকবে যদি সুযোগ পায়। আর তমগুণী মানুষ নিদ্রা, আলস্য, অসতর্কতা, এটাকে প্রমাদ বলা হয়েছে। আমার কর্তব্যের প্রতি আমার কোনো জ্ঞান নেই। ছাত্র সকালবেলা উঠে যে লেখাপড়া করতে হবে তার জ্ঞান নেই, অসতর্কতা, প্রমাদ, কর্তব্যবোধ নেই।
কত রবি জলে রে কে বা কি মেলে রে, এরকম একটা ভাব। একবার গল্প বলেছিলাম না, কত রবি জলে রে কে বা কি মেলে রে, তমগুণী মানুষের লক্ষণ। এর বাবাজি গল্পটা বাবাজিই বলেছিলেন। বলে দেখো, এক রাজার ইচ্ছা হলো আমার রাজ্যে যত অলস ব্যক্তি আছে তাদেরকে আমি সবাইকে কি দেব, ভরণ পোষণের দায়িত্ব নেব। মন্ত্রীকে বলে দিল রাজ্যের যত তমগুণী মানুষ, অলস মানুষ, নিদ্রা ভালো আছে, তার সবার জন্য ঘর তৈরি করে। ঘর তৈরি হলো, এবার ভেরিফিকেশন হচ্ছে কতজন অলস। বর্তমান যখন ভেরিফিকেশন চলছে, অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন, STS IT এগুলোর ভেরিফিকেশন, কদিন বাদে রেশন কার্ডের ভেরিফিকেশন চলবে, তখন তমগুণ মানুষের ভেরিফিকেশন চলছে। দেখছে শত শত রাজা তখন ফ্রি খাওয়াবে। ফ্রি খাবার কে না খেতে চায়? মিড ডে মিল ফ্রি চলছে শত শত। একদিন মন্ত্রী রাজাকে বলছেন, আপনি এভাবে খাওয়াতে থাকলে রাজকোষ তো অচিরেই শেষ হয়ে যাবে, রাজ্য কিভাবে চলবে? বলে রাজামশাই, সবাই কিন্তু অলস নয়। আপনার এই সেবার ঘোষণার সুযোগ নিয়ে পরিশ্রমী ব্যক্তি অলস্যে জেগেছেন। বলে ভেরিফিকেশন করে, এবার ভেরিফিকেশন চলছে। বলে কিভাবে হবে? সব যে বাড়িগুলো তৈরি হচ্ছে সব বাড়িতে আগুন লাগিয়ে না। যে সত্যিকারের অলস সে আগুনের মধ্যে শুয়ে থাকবে, আর যে অলস নাই, অলসের ভান করে আছে, সে আগুন দেখে ফালাবে। যেরকম কথা সেরকম কাজ, আগুন দিয়ে দিল। সব আপনার যে স্টেশনগুলো তৈরি হয়েছে আর কি, সেগুলোতে আগুন লাগিয়ে দিল। এবার যারা সত্যিকারের অলস নয়, অলসের ভান করে আছেন, সব পালাতক। আরে আগুনে পুরো মরবো নাকি, যায় আগে বাঁচে, প্রাণটা তো বাঁচায়। তার মধ্যে শুধু 2 জন লোক শুয়ে আছেন। তখন তারা বলছেন, কত রবি জলে রে, মানে এত আগুনের তাপ কেন? কয়টা সূর্য উঠেছে আজকে? কত রবি জলে মানে কয়টা সূর্য উঠেছে আজকে, এত তাপ লাগছে কেন? ওরা কিন্তু শুয়ে আছে, নিদ্রিত চক্ষু, আবৃত চক্ষু, ভিতরে জ্ঞান আছে। আর একজন বলছে, কে বা কি মেলে? বলে আর চোখ খুলে কে দেখতে যায় কয়টা রোদে উঠেছে, কয়টা সূর্য উঠেছে, কে দেখতে চায়? এরা হলো সত্যিকারের আলস্য মানুষ। এইরকম যারা সংসারে শুয়ে শুয়ে আপন কর্তব্য উদাসীন থাকে, কর্তব্য পরায়ণ হয় না, ঠিক মতো সন্ধ্যা করে না, প্রার্থনা করে না, সৎসঙ্গ করে না, আপন যার যার কর্তব্য সেটাও ঠিক মতো করে না, যার ফলে অশান্তি, নিজের জীবন বিপন্ন হয়ে যায়, এগুলোকে বলা হচ্ছে তমগুণী মানুষ। সেই জন্য আমাদের প্রত্যেকের সত্যগুণে থাকা প্রয়োজন। কেননা সত্তা সঞ্জায়েতে জ্ঞান, সত্যগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়। তো সত্যগুণে থাকতে হলে আমাদেরকে সংকল্প গ্রহণ করতে হবে। আমি সত্য বই মিথ্যা কথা বলিব না, সত্য সংকল্প। সত্য জিনিস ব্যতীত অন্য কিছু দর্শন করিব না, সত্য দৃষ্টি। সত্য দৃষ্টি মানি সত্য স্বরূপ একমাত্র ভগবানই তো আছেন। আমি ভগবানকেই দর্শন করব। ভগবান কোথায় পাবো? ভগবানকে দর্শন করব কেন? আমাদের মুনি ঋষিরা বলছেন, শাস্ত্র বলছেন, যত্র নর তত্র নারায়ণ। মানুষগুলির মধ্যে তুমি নারায়ণ দেখো। যত্র জীব তত্র শিব। তুমি জীব না দেখে শিব দেখো। যত্র নারী তত্র গৌরী। নারীকে নারী না দেখে তাকে গৌরী রূপে দেখো। যত্র জন তত্র জনার্দন। তার জনার্দনকে দেখো। এটা বলে সত্য দৃষ্টি। আর সত্য কথা বলা, সত্য বাক্য, সত্য সংকল্প বলা আমার জীবনে একমাত্র লক্ষ্য হবে সত্য স্বরূপ ঈশ্বরকে অনুভব করা, জানা, দেখা, দর্শন করা। সত্যাচরণ, সদাচারে জীবনযাপন করা, অশাস্ত্রীয় কিছু জীবনে না করা, কদাচার না করা, সত্যাচরণ, সৎসঙ্গ করা। আর সৎসঙ্গ না থাকে এগুলোর মধ্যে এখানে ফুয়েল থাকবে না। আমাদের গাড়ি তেল শেষ হয়ে গেলে আমরা পেট্রোল পাম্পে গাড়ি তেল দিই। তো মানব জীবনে সৎসঙ্গের প্রভাব কমে গেলে তখন কাম ক্রোধ লোভ বেড়ে উঠে, আবার সৎসঙ্গ করতে হবে।
সৎসঙ্গ মানে সপ্তাহে একদিন এখানে আসলাম তা নয়। আপনার সৎসঙ্গ করার প্রভূত উপায়, সহজ উপায় আছে। মোবাইলে লাইলাপ্পা মুভি না দেখে সাধু মহাত্মা প্রবচন শুনুন, ভাগবত শুনুন, রামায়ণের কথা শুনুন, বিভিন্ন মহারাজদের বাণী শুনুন, সৎসঙ্গ হয়ে যাচ্ছে। তো রেগুলার সৎসঙ্গ করা চায়। তাদের এই সৎসঙ্গ থেকে আমাদের সত্যভাবে থাকার, সত্য চেতনাকে জাগ্রত করার প্রেরণা পাওয়া যায়। তারপর স্বাধ্যায় নিত্য গীতাদি শাস্ত্র পাঠ করা, গুরু পরম্পরার যে সমস্ত গ্রন্থ আছে যেগুলো পাঠ করা, কি লেখা আছে আমাদের ধর্ম সম্পর্কে, জীবনের মূল্যবোধ সম্পর্কে, আমাদের জীবনের প্রকৃত অর্থ কি তাহা জানা, নিত্য শাস্ত্রাদি পাঠ করা দরকার। আর জীববোধে শিব সেবা, সেবার একটা মানসিকতা চাই। যার মনে পরোপকার করার ইচ্ছা থাকে না, পরকল্যাণ করার ইচ্ছা থাকে না, সেবা করার ইচ্ছা থাকে না, সামান্য ন্যূনতম মনুষ্যবোধ বা কাণ্ডজ্ঞান থাকে না, সে তো সত্যে স্থির থাকতে পারে না। এক রাজা বিরাট এক মন্দির তৈরি করলেন। এখন তিনি পুরোহিত নিয়োগ করলেন দেবতা পূজনের জন্য। মন্দিরে অনেক খাদ্য প্রণালী তিনি তৈরি করে রেখেছেন। মনে করুন দৈনিক 500 জনকে তিনি সেবা দেবেন। তার জন্য লোকের দরকার, একজন হিসাব রক্ষকের দরকার, একজন সত্যিকারের সৎ মানুষের প্রয়োজন বা ম্যানেজারের প্রয়োজন। তাই তিনি ঘোষণা করলেন, আমার মন্দিরের জন্য একজন সৎ কর্মচারী চাই, এবং যে সৎ কর্মচারী হবে তাকে আমি উপযুক্ত বেতন সহকারে নিয়োগ করিব। এবার একের পর এক লোক আসছেন, বলে আমি যাকে লোক নিয়োগ করে তাকে পরীক্ষা করে নিয়োগ করিব, কিন্তু পরীক্ষাটা সামনাসামনি হবে না, তারা মন্দিরে আসা যাওয়া করবে, এতেই আমি লোক নিয়োগ করে নেব। রাজা মন্দিরের পাশে যে বিল্ডিং এর ছাদের দাঁড়িয়ে বসে আছেন, আর লোক প্রতিদিন কাতারে কাতারে মন্দিরে আসছেন যাচ্ছেন, তারা মন্দির দেবদর্শন করছেন, চলে যাচ্ছেন। এবার দিনের পর দিন যায়, রাজার মনোনীত লোক কিন্তু একজনও ঠিক হয়নি। যারা নিজেদেরকে যোগ্য লোক মনে করছে, আমার ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, অনেকের মনের মধ্যে একটা প্রলোভন, লোক কাজ করছে, রাজার যদি চাকরিটা পায়, একটা পার্মানেন্ট চাকরি হয়ে গেল, সেই সুবাদে অনেক কাতার কাতার শিক্ষিত যুবকের দলও আসছেন, তারা লোভের আশায়। তারা যখন চাকরি পাচ্ছে না, রাজা তখন তাদেরকে ডাকছে না, যাওয়ার কথা রাজাকে গালিগালাজ করে চলে যাচ্ছেন। সে কথাগুলোও রাজার কানে আছে, রাজা সিডি রেখেছেন চতুর্দিকে। পরীক্ষা এমনি হয়ে যাচ্ছে। দিন 15 বাদ গ্রামের এক লোক, তিনিও দেবদর্শনের জন্য আসছেন, যে আমাদের রাজ্যে বিরাট মন্দির হয়েছে, একবার যায়। তিনি আসছেন, তার ভালো তেমন পোশাক নেই, ভালো তেমন লেখাপড়াও নেই, মাঝারি বয়স, প্রায় 40 চুই চুই এরকম বয়সের লোকটা। তিনি আসছেন ধুতি পাঞ্জাবি পরে, মলিন পাঞ্জাবি মলিন ধুতি পরে তিনি মন্দিরের দিকে যাচ্ছেন। যেতে তিনি দেবতা দর্শন করলেন, প্রণাম করলেন, তিনি আবার ফিরে যাচ্ছেন। এবার রাজার ছাদ থেকে সেই লোকটাকে ডাকলো, আপনি একটু এদিকে আসুন। বলছেন ও কিন্তু জানে না কেন কর্মচারী নিয়োগ হবে বেতন দিয়ে, সেটা কিন্তু ওই লোক জানে না। ওই লোক আসছে কিন্তু দেবদর্শনের জন্য। তাকে ডাকলেন, ডেকে বলছেন, আপনি কোথায় থেকে এসেছেন? বলে, আমি অমুক গ্রাম থেকে এসেছি। বলে, আমার যে মন্দিরের এতগুলো কাজের প্রকল্প, আমি যে সৎ কর্মচারী চাই, আমার ইচ্ছা হলো আপনাকে আমি সেই কর্মচারী ম্যানেজারের পদে বসানো, আপনি কি রাজি? বলে, আমি তো তেমন লেখাপড়া জানি না। বলে, লেখাপড়া বিশেষ দরকার নেই, আমার যোগ্য লোক চাই, সৎ কর্মচারী চাই। বলে, আমার মধ্যে এমন কি সততা আছে আপনি আমাকে নিয়োগ করতে চাইছেন? বলে, আমি দেখলাম, আমি 15 দিন ধরে এখানে আমি দেখছি কত লোক যাচ্ছে আর আসছে, প্রত্যেকের কমন সেন্স মনুষ্যত্ব বোধ আমি পরীক্ষা করছি, যেটা কারোর মধ্যে পাইনি আপনার মধ্যে পেয়েছি। বলে, কি করলাম আপনি পেলেন? আমি দেখলাম আপনি যাওয়ার পথে রাস্তার মাঝখানে একটা ইটের টুকরো, তার 3 ভাগের 2 ভাগ মাটির মধ্যে প্রথিত, মানে ভিতরে একটুখানি তার অংশ উপরের দিকে, তাতে অনেক লোক ওষুধ খেয়ে ব্যথাও পাচ্ছে, তারাও কিন্তু ওটা সরায়নি। আপনি ওটা দেখে ওষুধ না খেয়ে আপনি পার্শ্ববর্তী বাড়ি থেকে শাবল এনে
ওই ইটের টুকরা তুলে ওটা মাটি দিয়ে লেবেল করে তবে আপনি গেছেন। আপনার যে বোধ বা সেন্স, মনুষ্যত্ব, এটা আমাকে মুগ্ধ করেছে। বলে এটা তো সাধারণ জীবের, সাধারণ মানুষের কাজ। বলে সাধারণ মানুষের কাজ সাধারণ করে না, আর যারা করে তারা অসাধারণ আমার দৃষ্টিতে। আপনি আমার এখানে কর্মচারী, ম্যানেজার পদ অলঙ্কৃত করি। এরা হলো সাত্ত্বিক মানুষ, পরোপকার বুদ্ধি, মনুষ্যত্ব বোধ। রাস্তাঘাটে দেখলাম আজকাল ঘরে বাইরে সামনে গ্লাস রাখলে লাত মেরে চলে যায়, তো গ্লাসটা তুলে একটু রাখে না, দেখেও না দেখে বাঙ্গাল। আমাদের আশ্রমে ব্রহ্মচারীরাও করে, তাই একই কাজ, চাইলে করতে পারে, কিছু না, কিন্তু মনুষ্যত্ব বোধের অভাব। দাঁড়িয়ে থাকবে, তবু বিকালবেলা একটু তরকারি বানাতে যেতে হয়, যাবে না। কথা বলবে, খেলবে, তবু কাজ করবে না। অত কাজগুলো রয়েছে, আর যারা করে তাদের কষ্ট হচ্ছে। আমাদের ব্রহ্মচারীদেরও আছে সেই স্বভাব। সাধারণ মানুষের কথা কি বলবো? এই যে মনুষ্যত্ব বোধ ডেভেলপ হচ্ছে না, এটা তাদের দোষ নয়, তাদের ডেভেলপ হচ্ছে না। মনুষ্যত্ব বোধের চিন্তন নেই, নিজেকে সেভ করে চলে, আড়াল করে চলে, যাতে আমি কাজের মধ্যে না যাই। মনে হচ্ছে আড়াল করে চলে আমি নিরাপদ। এটা তো পরীক্ষার মধ্যে ফেল, তুই পরীক্ষাই দিলে না। আড়াল করে তাকে মানে তুমি পরীক্ষাই দিলে না। কাজের ফাঁকি মারার জন্য আড়াল করে রুমে বসে তাকে সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। আছো না অনেকজন তোমাদের মধ্যে? আছো তো, দেখি তো। কাজ করতে চায় না, আড়াল করে থাকতে চায়। এটা মনুষ্যত্ব বোধের লক্ষণ নয়। মনুষ্যবোধ লক্ষণ কাজের মধ্যে নিজেকে নিয়োগ করে তার মধ্যে পরীক্ষা দেওয়া। যে কাজ পেরাতে চাইবে, ফাঁকি দেবে, সেও কাজ ফাঁকের মধ্যে পড়ে যাবে। তো সত্যগুণী মানুষের লক্ষণ। ওই লোক এত লোককে কিন্তু নির্বাচন করলো না, সেই জ্ঞানী লোকটাকে নির্বাচন করলেন। কেন? তার মধ্যে মনুষ্যত্ববোধ তিনি দেখতে পেয়েছেন, কারণ তার মধ্যে পরোপকারের ভাব আছে, সেন্স ডেভেলপ আছে তার। কেন সেন্স ডেভেলপ? তার মন সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত। আমাদের তমগুণের লক্ষণ কোথায় জানেন? তমগুণের লক্ষণ নাভির নিচে। যারা নাভির নিচে মনে চিন্তন করে, হ্যাঁ, তাদের মন যাদের নাভির নিচে থাকে সর্বত্র কামিনী কাঞ্চনা আসক্ত, তারা তমগুণী মানুষ। আর যাদের নাভি কুল থেকে হৃদয় পর্যন্ত কামনা বাসনা জর্জরিত, তারা রজগুণী মানুষ। কণ্ঠের ঊর্ধ্বে যাদের মন থাকে, তারা সত্যগুণী মানুষ। তা মহাত্মারা বলেন, বিষ্ণুতেই দৃষ্ট রাখ কহিয়ার্য গুরু, বিষ্ণু শুদ্ধ সত্যগুণ কর্তা হতে গুরু। যাদের মন এখানে সর্বক্ষণ থাকে, তাদের সেন্স ডেভেলপ করে, তাদের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, সর্বদিকে তাদের নজর থাকে, খেয়াল থাকে, তারা কাজকে ভয় পায় না, তারা তার মধ্যে বিরুদ্ধে কোনো কাজ করে না, তারা অভয়। একজনে যেন 50 জনের কাজ ঠেলে উপরে নিয়ে যাচ্ছেন, সেই কাজ তারা করে। আর যারা এই সেন্স যাদের ডেভেলপ হয়নি, তারা এগুলো দেখেও না দেখতে পাবে না, তাদের সেন্স ডেভেলপ নেই। হ্যাঁ, দেখেন না ঘরের মধ্যে, আর যারা আপনারা কর্তার ভূমিকে থাকেন, তাদের ছেলে সন্তানদের কথাই ভাবেন, ছেলেরা কি করছে, আপনারা কি পরিশ্রম করছেন, ছেলেরা কি করছে, তাদের সেন্স ডেভেলপ হচ্ছে না। মন তাদের নিচু স্তরে অবস্থান করছে। অসম্ভব নিচু স্তরে অবস্থান করলে তারা ওইরকম তমগুণে থাকে, তাদের মনুষ্যবোধ জাগ্রত হয় না, কাজকে আর এগিয়ে থাকতে চায়। যার ঘরে আছেন, যারা অভিভাবক আছেন, তাদের ছেলে মেয়েরা কি করছেন ভাবুন। তারা যেন, যাদের ছেলে মেয়ে এখনো ছোট আছে, তারা যেন বড় হয়ে এরকম না হয়, তাদেরকে এখন থেকে শিক্ষা দিন। সত্য সংকল্প, সত্য বাক্য, সত্য দৃষ্টি, সত্য শ্রবণ, সৎসঙ্গ, স্বাধ্যায়, সেবা, সাধনা, সংযম, এগুলো না থাকলে একটা মানুষকে সাত্ত্বিক লোক বলা চলে না। কদিনের এই সংসার। মহাত্মা বলছেন, বউয়ের মাঝে এসেছে রে দিন তিনিকের তরে, সময় যখন শেষ হবে যাবে আপন ঘরে। তাই তো বলি, কে শুয়ে যেটুকু সময় থাকে, জীব সেবায় তাকে ধর্মে তুষ্ট করো তাকে। তুষ্ট হলে পরম পিতা রাখবে তাহার কাছে, তাহার কাছে থাকার মতো সুখ কি আর আছে? ভগবান সুখ এমনি এমনি আসবে না, তিনি কৃপা হলে, প্রসন্ন হলে করলে তিনি কৃপা, তবে আমাদের সুখ আসবে। তিনি কৃপা করে যখন তার দৃষ্টি আমার দিকে দেখে, তখন আমার অন্তরের মধ্যে সমদগ্ধ দহনতা, সমস্ত জ্বালা, কষ্ট, যন্ত্রণা
সব চলে যাবে। বলছে 3 দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছ, বাল্য অবস্থা, যৌবন অবস্থা, বৃদ্ধা অবস্থা। এক রাজার ছেলের কাহিনী আছে, মানে 3টা অবস্থায়। এক রাজার ছেলে যুবরাজ হলো, সেই বহুদিন আগে, সেই যখন ছোট ছিল, অন্যান্য ছেলেদের সঙ্গে পাঠশালায় পড়তো, তখন সে একদিন তার সকল সহপাঠীদের বলেছিল, দেখ আমি যেদিন যুবরাজ হবো তোদেরকে এক একজনকে আমি রাজা বানাবো। বলে, বন্ধু সেটা কি হয়? তোমার বাবা রাজা তাই তুমি রাজা হবে, আমাদের বাবারা তো রাজা নন। বলে, না, তোরা আমার বন্ধু, দেখবি আমার সত্য বচন রক্ষা করব। ছেলেবেলার কথা, ওরা বড় হয়ে গেছে, এখন 40-45 বছর হয়ে গেছে, কে কার কথা মনে রাখে? রাজার ছেলে মনে রেখেছে। বলে, আমি ছোটকালেতে একটা আমাদের বন্ধুদের সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যখন যুবরাজ হব, বাবার বর্তমানে, আমার বন্ধুদের আমি রাজা বানাবো। তখন তার কয়েকজন বন্ধুর কথা মনে পড়লো, তার মধ্যে 3 জনকে ডাকলো। একজনকে বলছেন, বন্ধু তোমাদের ছোটবেলায় কথা দিয়েছি মনে আছে? বলো, দূর, সে কথা আর কেউ মনে রাখে? এটা কথার কথা। এখন তুমি যুবরাজ, তুমি রাজা, আমরা তোমার প্রজা, তুমি আমাদের অন্নদাতা। বলে, না, আমি তোমাকে রাজা বানাতে চাই। বলে, ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে? বলে, না, আমার বাক্য রক্ষা করতে চাই। দেখছেন, তাই তো। বলে, 3 দিনের জন্য তোমাকে আমি রাজা বানালাম, তুমি প্রথমে আমার সিংহাসনে বসো। গরিবের ছেলে রাজা হয়েছে, এখন তার ভোগের দ্রব্য বাকি আছে, সব খেতে শুরু করলো। ভোগ বিলাসিতা, নিদ্রা, অলসতা, ঘোরাঘুরি কেটে দিলে 3 দিন। ভালো ভালো খাবারের অর্ডার করছে, আসছে। সুযোগ পেয়েছে তো, এই সুযোগ কেউ ছাড়ে? যে কোনোদিন ডিম ভাত ডাল ভাত খানি, সে যদি বিরিয়ানি খেতে চায়, সে কি ছাড়ে? হ্যাঁ, বিরিয়ানির এত স্বাদ, অর্ডার করে খাওয়া হয়, ঘরের ভাত ত্যাগ করে। 3 দিন তাই খেয়ে খেয়ে ঘুমালো। 3 দিন তার চলে গেল, আবার দ্বিতীয় বন্ধুকে বসালো। সেও সেভাবে চলার পর সে দেখছে এখানে তো টাকা পয়সা আছে, এবার টাকা পয়সা নিয়ে মার্কেটিং করছে, শপিং করছে, কার জন্য করছে নিজেও জানে না। মার্কেটিং, শপিং, গাড়ি ঘোড়ায় চড়তে চড়তে, দেশ বিদেশ ঘুরতে ঘুরতে, খাওয়া দাওয়া করতে তারও 3 দিন চলে গেল। এবার তৃতীয় বন্ধুকে বসালো। সে বলছেন, বন্ধু তুমি যে আমাকে রাজ সিংহাসনে বসালে, আমার আওতায় কি কি থাকবে, আমি কি কি বিষয়ে স্বাধীনতা ভোগ করবো এখানে? বলে, রাজকোষ, রাজ সেনা, সমস্ত কিছু। এবার সেই বন্ধু সিংহাসনে বসে কর্মচারী অর্ডার করলো, আমার রাজ্যে কোথায় নলকূপ নেই, কোথায় পাঠশালা নেই, কোথায় রাস্তা নেই, কোথায় নিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা আছে, সব যেখানে যেখানে অসুবিধা আছে সব কিছু নিয়ে আসো। এখন আমাদের শুভেন্দুবাবু যেটা করছে আর কি, সব নিয়ে আসো। নিয়ে আসার পর বলে 3 দিনের মধ্যে এগুলো রিপেয়ার করা যায়, সেগুলো যেখানে যা যা অসুখ দূরীকরণ করা যায়। 3 দিনের মধ্যে রাজ্যের মানুষ এক শান্তির নিঃশ্বাস ফেলছে। যেখানে নলকূপ নেই, নলকূপ তৈরি হয়ে যাচ্ছে, স্কুল তৈরি হয়ে যাচ্ছে, হাসপাতাল তৈরি হয়ে যাচ্ছে, সকালে রেশনিং ব্যবস্থা হচ্ছে। মানে রাজার সুবিচারে প্রজারা শান্তিতে ধন্য ধন্য করছেন। এবার 3 দিন পর যখন বন্ধুকে বলছেন, তোমার রাজত্ব তুমি বুঝে নাও, আমার 3 দিনের রাজত্ব শেষ। বন্ধু, না, আমি এই এত বছর রাজত্ব করে যা আমি প্রজাদের কল্যাণ করতে পারিনি, তুমি 3 দিনে তুমি সেই সুখ আমাকে দেখিয়েছ। প্রজাদের কল্যাণ কিভাবে থাকতে হয়? প্রজাদের কল্যাণ হয় পরোপকার মনোভাব থাকলে। সেইরূপ আমরা 3 দিনের জন্য এই সংসারে এসেছি। ওই প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধুর মতো খাওয়া দাওয়া, মার্কেটিং, শপিং, ঘোরা ফেরা, আজকে এই নিমন্ত্রণ, কালকে ওই নিমন্ত্রণ, কালকে ওই অকেশন, কালকে এই অকেশন, এই ফেস্টিভ্যাল, ওই ফেস্টিভ্যাল, এগুলো করতে করতে যদি আমরা দিন যাই, আমাদের মন কি সত্যগুণে থাকবে? থাকবে? থাকবে থাকবে না তো। সুতরাং যখন থাকবে না, যন্ত্রণাও যাবে না। আমাদেরকে ওই সাত্বিক বন্ধুর মতো হতে হবে। সময় আমাদের বেশি নেই, জল আমাদের জুটি ধরেছে, ওই গুণের মধ্যে অবস্থায় আমাদের মৃত্যুবরণ হবে। তাই ভগবান উদ্যম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। তুমি যদি সত্যগুণে মনোভাব নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তুমি ঊর্ধ্বলোকে চলে যাবে। স্বর্গলোক থেকে সত্যলোক পর্যন্ত সব ঊর্ধ্বলোক, সেখানে সুখে থাকতে পারবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, অর্থাৎ তুমি যদি রজগুণ অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে এই পৃথিবী লোকের মধ্যে তুমি নানা প্রকার যোনি ভ্রমণ করতে থাকবে তোমার মনের অবস্থা অনুসারে।
অধগচ্ছন্তি তামসা, কৃমিকীটকেতে সর্বজনী থেকে আরম্ভ করে সবগুলো অধগত জনি, তুমি তমন অবস্থায় যে মৃত্যুবরণ করো তাহলে তোমার এই দুর্গতি হবে। এবার দেখেন গুণের মহিমা বা গুণের মূল্য বোঝা আমাদের কতটুকু জরুরি, কোন গুণ আমাদেরকে থাকতে হবে। মৃত্যু তো আমাদের আসবে। আমি সারা জীবন যদি সত্যগুণের চিন্তা না করে রজতম গুণে তাকে মৃত্যুকালে আমার সত্যগুণ আসবে? কোনো আসবে না। সুতরাং আমাদের প্রত্যেকের কর্তব্য সচেতন নাগরিক হিসাবে ভগবানের গীতা, ভগবানের কথাকে মর্যাদা দিয়ে নিজের কল্যাণের জন্য, ইহকাল পরকালের জন্য, জীবন সুন্দর করার জন্য, মরণ সুন্দর করার জন্য। গুণ শোধন হলে জীবন সুন্দর হয়, গুণাতীত হলে সে মরণ সুন্দর হয়। জীবন মরণ সুন্দর করার জন্য গুণের শোধন করে সাত্বিক গুণে থাকার চেষ্টা করা আমাদের প্রত্যেক। তবে আমরা সকলে সাত্বিক সুখ, সাত্বিক জ্ঞান লাভ করে মুক্তি লাভ করতে পারবো, গুণাতীত হতে পারবো, গুণের বন্ধন থেকে আমরা, গুণের যন্ত্রণা থেকে আমরা রেহাই পাবো। ও দর্শন জয় গুরু। Mira, voy a escribir que mi mismo.